বাস্তবতা হচ্ছে 21 লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, আর 17 লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে এই 10 মাসে। সামনের 10 মাসে আরও 27 লক্ষ হতে পারে। নারী 17 লক্ষ দরিদ্র হয়েছে। এদের খাদ্য সংকট হবে, এদের ক্রাইসিস বাড়বে, এবং এদেরকে বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, মাঠে নামানো যাবে, কারণ তাদের কাজ নেই। ডেইলি হাজিরায় আন্দোলন করানো যাবে। তখন কি হবে? তখন পুলিশের কি ভূমিকা হবে? প্রশাসনের কি ভূমিকা হবে? আসসালামু আলাইকুম। এই হচ্ছে সরকারের সংস্কার। সংস্কারের নামে দেশটাকে ধ্বংস করে ফেলা, দেশটাকে বেকারত্ব বাড়ানো, দেশটাকে নষ্ট করা। তারপরেও যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীনরা বলছে দেশ এখনই ভালো আছে, আগে ভালো নেই। শুধুমাত্র নিজের পকেট, নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্যই জাতিকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইউনূস। ওনাকে আপনারা নোবেল বিজয়ী বললেও আমি বলতে পারি না যে জাতির জন্য বিগত সময়ে 5 টাকার উপকৃত হয় নাই, তাকে আপনারা নোবেল বিজয়ী বলতে পারেন, আমি না। আজ জাতি অধপতন হয়ে গেছে, জাতি আজকে নিম্ন পর্যায়ে চলে এসেছে, দেশ ধ্বংসর শেষ পর্যায়ে চলে এসেছে। আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসকে। ধন্যবাদ।